قال الله عز وجل أحب عبادي إلي أجلهم فطرة سبحان الله বলেন ইফতারের সময় তোমরা দেরি করো না। ইফতার যখনই তোমাদের কানে যেভাবে আওয়াজ যাক না কেন, আমরা তো এখন এটা ইফতারের সময় আজান দিয়ে দিই, কিন্তু আগে এই আজানটা ছিল না। ঘন্টির আওয়াজ হতো বা একটা আওয়াজ দিত, তখন মানুষ ইফতার করত। বুঝাইতে পারছি? এখন আমাদের এটা নিয়েছি যে আমরা আজান দিলে ইফতার করব। অনেক মা বোনেরা আছে এটার দিক থেকে খুব অলসতা, এদিকে আজান হয়ে যায়, এরা কি করে মুরগি এইটা সেটা বানতে যায়, এইটা কাজ করতেই আছে, এদিকে ইফতারের সময় চলে যাচ্ছে না। ইফতার যখন হয়ে যাবে তখন ইফতারের সময় হইলি তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন, তাড়াতাড়ি করে ইফতার করবে। কারণ রাসূল অন্য হাদিসে আমাদেরকে জানাই দিয়েছে, লা ইয়াজালুন নাসি বিখাইরিম মা আজ্জালু ফিতরা। এটার বিরকাতে আছে, এজন্য ইফতার দেরিতে করব না আগে করব? আজানের আগে, হ্যাঁ, আজান দেওয়ার সাথে সাথে ইফতার করে নেব, দেরি নয়, বিলম্ব নয়। ইফতার করতে গিয়ে একটা খেজুরও যদি আগে খেজুর দিয়ে ইফতার করব, কি দিয়ে ভাই বলেন, কি দিয়ে ইফতার করব? খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। খেজুরের অনেক গুণ রয়েছে, এমনকি সেহরির খাওয়ার শেষও যদি হয় তারপরও পারলে খেজুর খাইয়েন। খেজুরে আপনার পুষ্টি আসে, শরীর দুর্বলতা কেটে যায়। সুবহানাল্লাহ বলেন, শরীরে কি কেটে যায়? দুর্বলতা কেটে যায়। আমরা খেজুর খাওয়া ছেড়ে দিচ্ছি, এই জন্য খেজুর খাবেন। আল্লাহ রসুল খেজুরকে পছন্দ করতেন। আল্লাহ রসুল যেটা পছন্দ করতেন ওইটা উম্মত হিসেবে আমাদের পছন্দ করা দরকার আছে না নাই? আছে। আমরাও খেজুর খাবো, আমরাও খেজুর খাবো। মিলাদের সময় তাও হিন্দুর দোকানের মিষ্টি খেজুর আছে না, চেষ্টা করবো খেজুর আনার জন্য। কারণ দেখেন 1 কেজি মিষ্টি ধরে 16টা কি 17টা, আর 1 কেজি খেজুর আনলে ওঠে মনে হয় 100-র উপরে, ঠিক কিনা? ওই তো 1 কেজি খেজুর যদি আমি আনি 400 টাকায় আনি, আর ওখানে মিষ্টি আনেন 2 কেজি 5 কেজি, বোঝাই তো মনে হয় পারি নাই। 2 কেজি মিষ্টি আনলেন 16 32টা, আর 1 কেজি খেজুর পাইতেছেন কয়টা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে তো আল্লাহ বরকত এমনি দিয়ে দিয়েছে। এরপর শুধু তাই না, আমরা কি করি জানেন? ইফতার সময় আহা কত মানুষ আছে হিন্দুর দোকানে মাটা দিয়ে ইফতারি করে, আসেনি? এটা আসলে আপনি সঠিক কাজ করি না, এই কাজটা করবো না। এই কাজটা কি করবো না? আপনি খেজুর খাবেন, শরবত আপনি নিজে বানাই খান, মাটা না খাইলে কি হবে? মাটা আপনাকে কি পুষ্টি দিব? খেজুরে পুষ্টি দিব, খেজুর খান, ঠিক না? তাহলে আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। সাহারির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানাইছে, তাসাহরু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। সেহরি খাওয়া সুন্নাত। অনেক ভাইরা আসি কয় হুজুর সেহরি না খেলে কি রোজা হবে না? রোজা হয়ে যাবে ভাই। সেহরি খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া কি সুন্নাত। এটা খাইলে আপনার শরীরটা সুস্থ থাকবে, সবল থাকবে। কারণ সুন্নতি হচ্ছেন শেফা। সুবহানাল্লাহ। সুন্নতি কি? শেফা। রাসূলের সুন্নাতের উপরে শেফা আর কিছু হতে পারে না। রাসূলের সুন্নাত ছাড়ছে উম্মত, আর যারা ধরেছে তারা আসলেই কামিয়াব হয়েছে। এজন্য আপনি দীর্ঘ একটা সময় থাকবে, দিনের বেলা একটা লম্বা সময় থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাহারি খাওয়াইছেন। আর সাহারি ইহুদিরাও কিন্তু রোজা রাখছেন। ইহুদিরাও কি রাখছেন ভাই? রোজা রাখছেন। আমার রাসূল বলছেন তাদের মতো তোমরা নয়, তোমরা সাহারি খাবে, আর ইহুদিরা সাহারি না খাইয়ে রোজা রাখছেন। বুঝতে পারছেন? ইহুদিরা সাহারি না খাইয়ে কি রোজা রাখছে, আমরা সাহারি খেয়ে রোজা রাখবো। 1 গ্লাস পানি হোক, একটা খেজুর হোক, 1 গ্লাস দুধ হোক,
পেট বইরে খাইতে হবে এমনটা না। একটা খেজুর হইলো খাবো, খেতে মন চায় না বুঝতেছি, অনেক সময় পেট খারাপ হয়ে যায়, তারপরও একটা খেজুর হইলো কি খাবো, এক গ্লাস পানি হইলে খাবো, একটু দুধ হইলো খাবো, না খেয়ে থাকার চেষ্টা করবো না। কারণ এটার ভিতরে বারকত দিচ্ছেন কে? আল্লাহ।